সাকিব আল হাসান সুযোগ পেতে পারেন সাব্বির রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এবার টাইগার ব্যাটিং অর্ডারে আসতে যাচ্ছে বেশ কিছু পরিবর্তন। টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার সব জায়গায় থাকবে একাধিক চমক। বাদ পড়ার সম্ভাবনায় আছেন বেশ কয়েকজন। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ওডিআই সিরিজে কেমন হতে পারে টাইগারদের সেরা ব্যাটিং লাইন আপ, সেটাই জানবো রিপোর্টে। 2027 বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর এখন বেশ আত্মবিশ্বাসের মাঝে আছে ক্রিকেটাররা। তার উপর সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের পূর্বে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হওয়া গুঞ্জন যেন আশার পালে নতুন করে হাওয়া দিতে শুরু করেছে, যার আগমনে ব্যাটিং অর্ডারে বাড়তি প্রাণ সঞ্চার হবে। আলোচনাটা অবশ্য বেশ কয়েক মাস ধরেই হচ্ছে। বিসিবি ইতিবাচক মনোভাব প্রকাশ করার পর থেকেই সাকিব ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করেছিল। সেই পালে নতুন মাত্রা যোগ করেন ক্রিকেট বোর্ডের অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। জানান টাইগারদের আগামী সিরিজে লাল সবুজ জার্সিকে প্রত্যাবর্তন করতে পারেন মিস্টার 75। এদিকে মিডল অর্ডারে বেগতিক অবস্থায় আলোচনায় আছেন পাওয়ার হিটার সাব্বির রহমান। তাকেও বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেটি সত্য হলে অবশ্য তাদের দুজনকে ঘিরেই দলের ব্যাটিং অর্ডারের পরিকল্পনা সাজানো হবে। সেক্ষেত্রে টপ অর্ডারের জন্য যথারীতি থাকবেন পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করা তানজিদ তামিম, 150 ও 1 সেঞ্চুরি হাঁকানো ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষেও থাকবেন বিশেষ নজরে। তার সাথে আরো দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া সৌম্য সরকার ও তারকা ব্যাটার সাইফ হাসানকে। এই তিনজনকেই আরো একবার সুযোগ দেওয়া হতে পারে আগামী সিরিজগুলোতে। এছাড়া তাদের সঙ্গে টপ অর্ডারের জন্য আরো থাকবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও সম্প্রতি ব্যাট হাতে একদমই ছন্দে নেই তিনি। ক্যাপ্টেন্সি ছাড়ার পর ব্যাটিং গড়ও নেমে গেছে 20-এর নিচে, তাই একটু বাড়তি চাপেই থাকবেন শান্ত। তার পাশাপাশি মিডল অর্ডারে আস্থার নাম তাওহিদ হৃদয়। তিনি অবশ্য বেশ ভালো ধারাবাহিকতার মাঝে আছেন। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে 4 নম্বর পজিশনে থিত হওয়ার চেষ্টা করছেন উইকেট কিপার লিটন কুমার দাস। 2027 বিশ্বকাপের প্ল্যান হিসেবে তাকে খেলানো হচ্ছে মিডল অর্ডারে, তাই ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষেও বাড়তি আগ্রহের মাঝে থাকবেন মিস্টার এলকেডি। তাদের সাথে মিডল অর্ডারে যদি সত্যি সত্যি সাকিব আল হাসান প্রত্যাবর্তন করেন, সেটা হবে দারুণ ব্যাপার টিম ম্যানেজমেন্টের জন্য। এদিকে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েও তেমন ভাবে কাজে লাগাতে পারেননি বামহাতি আফিফ হোসেন ধ্রুব, যার কারণে তার উপর থেকে আস্থা হারাতে পারে নির্বাচকরা। আর এই পজিশনে ফেরানো হতে পারে সাব্বির রহমানকে। জাকের আলী, নুরুল হাসান সোহান এবং আফিফের ব্যর্থতায় কপাল খুলতে পারে এই পাওয়ার হিটারের। মূলত মিডল অর্ডারে বর্তমানে এমন একজন প্রয়োজন যিনি সিচুয়েশন বুঝে ব্যাট করতে পারবেন। আর এদিক থেকেই সবার আগে সাব্বিরের নাম চলে আসছে। তাদের সাথে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও থাকবেন 7 নম্বর পজিশনে ফিনিশার হিসেবে ভূমিকা রাখার জন্য। তাছাড়া রিশাদ হোসেনও টুকটাক ব্যাটিং করতে পারেন। সব মিলিয়ে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ এবং গভীর ব্যাটিং লাইন আপ নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াড সাজাতে পারে বাংলাদেশ দল। আগামী মাসে 17 এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। একই ভেন্যুতে 20 এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে 23 এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে।